কৃষ্ণ ভজনের প্রকৃত উদ্দেশ্য। আমরা এই জড়জগতে অন্তহীন দুঃখ ক্লেশ ভোগ করে চলব। কৃষ্ণ তা চান না। তার সঙ্গে চিরকাল আনন্দে বাস করার জন্য তিনি আমাদের আমন্ত্রণ জানাচ্ছেন। যারা বুদ্ধিমান তারা শ্রী ভগবদ্গীতা যথাযথতে বিধৃত তার কথা শ্রবণ করছেন এবং তারা পুনঃ পুনঃ জন্মমৃত্যুর সমস্যাটির সমাধান করার চেষ্টা করছেন। তারা তাদের সুপ্ত কৃষ্ণভক্তি জাগ্রত করার জন্য এবং ভগবানের কাছে ফিরে যাবার জন্য কৃষ্ণের প্রতি প্রীতিময় ভক্তি সেবায় নিযুক্ত হচ্ছেন। কৃষ্ণ স্বয়ং এই কলিযুগে তার সবচেয়ে করুণাময় অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে কৃষ্ণভক্তি শিক্ষা দিয়েছেন। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব সংকীর্তন আন্দোলন প্রবর্তন করেছিলেন, যা হল ভগবানকে জানার সবচেয়ে আনন্দময় পন্থা। এটি হচ্ছে কেবল আনন্দকন্দ। কৃষ্ণ ভাবনামৃত মানেই হল সর্বক্ষণ ভগবানের দিব্য নাম কীর্তন, পরমানন্দে নর্তন, কৃষ্ণ প্রসাদ ভোজন, শুদ্ধ ভক্ত সঙ্গলাভ, পরমেশ্বর ভগবানের শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, শ্রীবিগ্রহের অনুপম সৌন্দর্য আস্বাদন, কৃষ্ণের রূপ গুণ লীলাদি শ্রবণ এবং কৃষ্ণ মহিমা কীর্তন। এটি হলো এক ক্রমবর্ধমান আনন্দের জীবন এবং এভাবে এমন স্তরে উপনীত হওয়া যায় যেখানে আমরা প্রত্যক্ষভাবে কৃষ্ণকে দর্শন করতে পারি এবং সরাসরি তার সঙ্গে কথোপকথন করতে পারি। জীবনে যথার্থ পূর্ণতা অর্জনের জন্য কৃষ্ণ ভাবনামৃত হল একটি পরীক্ষিত, আচরিত এবং প্রমাণিত পন্থা। অতীতে বহু বহু ব্যক্তি কৃষ্ণ ভাবনা দ্বারা নির্মল, বিশুদ্ধ চিত্ত হয়ে কৃষ্ণপাদপদ্ম লাভ করেছেন। শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদেরকে তার সংকীর্তন আন্দোলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে আমাদের প্রতি যে অপূর্ব করুণা প্রদর্শন, গৃহে বসে